জলপাইগুড়িতে সোমবার রাত থেকে তিস্তা নদীর জলস্ফীতি শুরু হয়েছে। কালীঝোড়া ব্যারেজ থেকে প্রায় 4000 থেকে 5000 কিউসেক জল ছাড়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এর ফলে জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, রাজগঞ্জ এবং মেখলিগঞ্জ ব্লকের তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে। এতে ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। স্থানীয়দের দাবি, নদীতে জল বাড়ছে, ফলে শীতের মরশুমের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, অঞ্চল থেকে আমাদের সতর্ক করা হয়েছে যে এরকম জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার শুধু সেখানে না, শুধু বিডিও অফিস থেকেও আমাদের এই সংবাদটা দিয়েছে। তাই আমি জল দেখতে এসেছি। এখন দেখলাম যে জলটা যে বিকেলে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নেই, অনেকটা জলস্তর উঠেছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে এখন এই শীতের মরশুম, এই মুহূর্তে এই জলটা ওঠা মানে বিশেষ করে তিস্তার তীরবর্তী অঞ্চলে যে চাষবাসগুলো হয়েছে, তো সেটা তো ফসলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছেই। যেভাবে জলটা বেড়েছে তাতে একটা বড় রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা, কারণ আলু করেছে, আপনার ওই পেঁয়াজ করেছে, তারপরে বাদাম করেছে। একবারে নদী চরে যে জমিগুলো আছে সেই জমিগুলোতে এই চাষগুলো করা হয়েছে এবং সেটা ব্যাপক এই সময় তো জল আসে না। এই সময় না, সাধারণত এই সময় জল বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা ইতিপূর্বে হয়তো দেখিও নি এভাবে এই শীতের মরশুমে এতটা জল বৃদ্ধি। এবার হঠাৎ করে কেন বাড়লো এটা আমরা এখনো পর্যন্ত সেটা বুঝতে পারিনি।